আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দ মতো আপনার ভোট দেন, 18 কোটি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে। এখানে আবার গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং কিছুই বাড়া হবে। যে যুবকরা খালি হাতে বুক ছিটিয়ে মুক্তি আনতে পেরেছে, সেই যুবকরা 12 তারিখও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমরা সিজনাল পলিটিশিয়ান না, আমরা বসন্তের কুকিল না। যখন নির্বাচন আসবে তখন এসে নতুন রং ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে আমরা হাজির হবো না, আমরা তাই না। আপনারা সাক্ষী, 15.5 বছর আমাদের উপরে এত জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য জনগণকে ছেড়ে কোথাও আমরা যাইনি। এই মাটি কামড় দিয়ে আমরা ছিলাম, আল্লাহ আমাদেরকে এখানে রেখেছিলেন। দফায় দফায় জেলে গিয়েছি, ওর বাড়ি ছাড়া হয়েছিল, অফিসে ঢুকতে পারি নাই, কিন্তু বাংলাদেশে ছিলাম আলহামদুলিল্লাহ। এখনো আল্লাহ রেখেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুদিন দুর্দিন কি আসে আল্লাহ ভালো জানেন। কথা দিচ্ছি, বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। আছি, আপনাদের সুখেও থাকবো, ইনশাআল্লাহ দুঃখেও থাকবো। আমরা এখন একটি মানবিক বাংলাদেশ করার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন কার? এটা আমার না, এটা জুলাই আন্দোলনের যুদ্ধতে তারা যে দেশটা দেখতে চেয়েছিল, আমরা সেই দেশটা গড়ার জন্য শপথ নিয়েছি। আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে 12 তারিখের টার্নিং পয়েন্টে জাতির বাঘ বদলে দেওয়ার জায়গায় ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ। যুবকেরা, তোমাদের কি শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে?